আকারে মুঠো করে আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা গুঁড়ো গোলমরিচ দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো একসাথে এইভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। ব্যাটারটা এরমভাবে হবে, দেখো বন্ধুরা চামচের গায়ে হালকা লেগে যাচ্ছে। আর এখানে নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো। বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা খুব ভালো দেখে নেবে দোকান থেকে। এখানে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটা ভেজিটেবিল চপ দিয়ে দিলাম, মানে যেটা মশলাটাকে মুঠো করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে, যাতে না হাতে একটুও ঠেকে যায়, এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে কোট করে নিতে হবে বিস্কুট গুঁড়ো দিয়ে। তবে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর একটু হাতে চাপ দিয়ে করতে হবে, খুব চাপ না, হালকা আলতো হাতে চাপ। এবার আমি আবারও দ্বিতীয় কোটের জন্য আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে দিলাম, দিয়ে এইভাবে চামচ দিয়ে আস্তে করে চেপে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে এইভাবে আমি প্রত্যেকটা চপই কিন্তু ডবল করে কোট করে নেব। ডবল করে কোট করলে যেরকম মুচমুচে হয় আর সেরকম খুব সুন্দর হয়। আর এর থেকে বেশি কোট করলে বা একটা সিঙ্গেল কোট করলে কিন্তু যখন তেলে দেবো প্রত্যেকটা ফেটে মশলা বেরিয়ে যায়, আর চপটাও কিন্তু খেতে ভালো হয় না। কেন, পুড়ে পুড়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না। বন্ধুরা আমার এখানে কথা বলতে বলতে দেখো প্রত্যেকটা চপ কিন্তু ডবল কোট করে রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে ভেজে নেওয়ার পালা। কেমন দেখতে হয়েছে বন্ধুরা? খুব সুন্দর হয়েছে তাই না? তাহলে চট জলদি বানিয়ে ফেলো। এবার ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখে দেব চপগুলো দেওয়ার পরে অবশ্য। তারপর তেল আস্তে আস্তে এরম ওপরে ছিটিয়ে ওপরের অংশটাকেও কিন্তু আলতু হাতে ভেজে নিতে হবে। নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু চপ প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, না ফেটে গেছে না কোনো কিছু হয়েছে, কতটা সুন্দর লাগছে। এইভাবে চট জলদি বানিয়ে ফেলো, যেমন স্বাস্থ্যকর আর তেমন সুস্বাদু। না বানিয়ে খেলে বন্ধুরা এই স্বাদ বুঝতে পারবে না। আর কতটা সুন্দর হয়েছে দেখো, যেরকম মুচমুচে আর সেরকম কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা যেরকম কোটিংটাও পাতলা হয়েছে আর সেরকম ভেতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর সিদ্ধ হয়েছে। বন্ধুরা এইভাবে ভেঙে যদি সসে চুবিয়ে গালে দিয়ে দাও, স্বর্গ সুখ। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।